এক গ্রামে ছিল বৃদ্ধ হরিপদ কৃষক। তার জীবন ছিল মাটির গন্ধে মাখা। আজ তার শেষ সময়। 3 ছেলেকে ডেকে এসে শোনালো এক অদ্ভুত কথা। শোনো আমার বাবারা, তোদের জন্য আমি বিশেষ কিছু রেখে যেতে পারলাম না, তবে বনের ওধারে এক মায়াবী কুয়ো আছে। সেখানে গিয়ে তোরা নিজের ভাগ্য খুঁজে নিতে পারিস। তবে মনে রাখিস, পথটা বড় কঠিন। বাবা, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার শেখানো পথেই চলব। আপনার আশীর্বাদ থাকলেই আমাদের সব বিপদ কেটে যাবে। আরে বাবা, ওই কুয়োটা কি অনেক দূরে? এই গরমে আবার হাঁটতে হবে নাকি? শুয়ে বসে জীবনটা কাটাতে পারলেই তো হতো। মায়াবী কুয়ো, তার মানে ওখানে নিশ্চয়ই সোনাদানা বা হিরে জহরত আছে। আমি সবার আগে যাব, ওখানকার সব ধন সম্পদ আমি নিয়ে আসব। বৃদ্ধ হরিপদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু ছেলেদের চোখে এখন কুয়োর মায়া। কেউ কাঁদছে বাবার জন্য, কেউ ভাবছে আরামের কথা, আর কারো চোখে কেবল সোনার হাতছানি। সোনার হাতছানি। ক্ষুধা আর দারিদ্র্যের জ্বালায় পল্টুর সবুর সইল না। বাবার শোক ভুলে সে সোনা দানার লোভে বেরিয়ে পড়ল বনের পথে। তার পা চলে দ্রুত, কিন্তু মনে কেবল স্বার্থ। এই অভাবের ঘরে এক মুহূর্ত থাকা মানে সময় নষ্ট। কুয়োর কাছে যেতে পারলেই আমার সব দুঃখ ঘুচে যাবে। আমি হব এই তল্লাটের সব থেকে বড় ধনী। ওহে পথিক, আমি অনেক তৃষ্ণার্ত। আমার গোড়ায় একটু জল ঢেলে দিয়ে আমায় বাঁচাও। আমি তোমায় ছায়া দেব, মিষ্ট ফল দেব। আরে রাখো তোমার ছায়া। তোমার গোড়ায় জল ঢালতে গেলে আমার কুয়োর কাছে পৌঁছাতে দেরি হয়ে যাবে। আমার কাছে সময় নেই সরো রাস্তা থেকে। ভাই পল্টু, এই জলটুকু বড় নোংরা হয়ে গেছে। আমায় একটু পাশের ওই বড় দিঘিটায় পৌঁছে দেবে? আমি তোমার উপকার ভুলবো না। মাছ হয়ে আমায় হুকুম দিচ্ছিস? তোর জন্য আমার হাত নোংরা করব নাকি? এমনিতেই দেরি হয়ে গেছে। মরলে মর, আমি চললাম মায়াবী কুয়োর কাছে। অবশেষে পেয়েছি, এটাই সেই মায়াবী কুয়ো। উফ, ভেতরে কত হিরে জহরত ঝিলমিল করছে। আমি এখন সব সোনাদানা নিজের ঝোলায় ভরব। যে হৃদয়ে দয়া নেই, তার হাতে সোনা সাজে না। তুই সাহায্যের হাত ফিরিয়ে দিয়েছিস, তাই এখন এই অন্ধকারই তোর প্রাপ্য। বাঁচাও, আমাকে ছেড়ে দাও। আমি সোনা চাই না, আমাকে দয়া করো। পল্টু আর ফিরল না দেখে অলস মন্টু ভাবল, কুয়োর ধনে নিশ্চয়ই পল্টু একা ভাগ বসাচ্ছে। অগত্যা ঘুম ছেড়ে তাকে উঠতে হলো, কিন্তু তার শরীর যেন চলতেই চায় না। এই রোদে কে হাঁটে? পল্টুটা নিশ্চয়ই ওখানে গিয়ে খেয়ে দে লম্বা ঘুম দিচ্ছে। আমিও যাই, যদি কুয়োর ধারে গিয়ে একটু আরাম করে বড়লোক হওয়া যায়। পথিক ভাই, একটু জল দাও, আমার প্রাণ যায় যায়। ওই তো কাছেই কলসি আছে, একটু জল দিলেই আমি বেঁচে যাব। জল দেব? অত দূরে গিয়ে কলসি তুলে জল আনা অনেক খাটনির কাজ বাপু। আমার নিজের পা চলতেই চাইছে না, তার উপর তোমার জন্য কসরত করব? নিজের ব্যবস্থা নিজেই করে নাও। ভাই, আমায় একটু পাশের দিঘিতে দিয়ে এসো। আমি ছটফট করছি, মরে যাব যে। মাছ ভাজা খেতে ভালো নিয়ে যাওয়া বড় ঝক্কি। কে হাত নোংরা করবে এখন? তার চেয়ে বরং এই গাছের ছায়া একটু জিরিয়ে নিই। মরা বাছার অত চিন্তা করে লাভ নেই। নিজের অ্যালসেমির কাছে মন্টু আজ অন্যের জীবনকেও তুচ্ছ মনে করল। সে জানে না, কুয়োর কাছে পৌঁছালেও অলস হাত দিয়ে মায়া ধরা যায় না। আর চলতে পারছি না। এই কুয়োটা কি নিজেই আমাকে সোনা দিতে পারে না? হাত বাড়িয়ে তুলতে গেলেও তো অনেক কষ্ট। কুয়ো মশাই, শুনছেন? আমার ঝোলাটা ভরে দিন না। তোর শরীর যখন চলতে চায় না, তবে চলুক না কেন অনন্ত বিশ্রাম। যে হাত অপরের কষ্টে নড়েনি, সে হাত সোনার ভার বইবে কি করে? আরে,
আমার চোখ যে বুজে আসছে। কুয়োর চারপাশটা তো বেশ আরামদায়ক বিছানার মতো নরম লাগছে। একটু ঘুমিয়ে নিই, তারপর সম্পদ নিয়ে যাব। কুয়ো তাকে গেলে নিল না ঠিকই, কিন্তু এক জাদুকরী ঘুমে তাকে আচ্ছন্ন করে ফেলল। মন্টু এখন কুয়োর পাশে এক পাথরে পরিণত হল, যার ঘুম আর কোনোদিন ভাঙবে না। সূর্যপাটে বসছে, অথচ ঘর অন্ধকার। পল্টু আর মন্টু কাল থেকে নিখোঁজ। পরিশ্রমী রতন সারাদিন কাজ করেও মনে শান্তি পাচ্ছে না। তার মন বলছে, ভাইয়েরা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। কি হলো ওদের? লোভের বশে পল্টু গিয়েছিল ঠিকই, কিন্তু মন্টুও তো ফিরল না। একদিন পার হয়ে গেল, অথচ কারো কোনো চিহ্ন নেই। না, আর বসে থাকা যায় না। বাবার সেই কুয়োর পথেই আমাকে যেতে হবে। বনের ছায়া ঘনিয়ে আসছে। রতন দেখল সেই ঝিমিয়ে পড়া গাছটি, যার ডালপালা শুকিয়ে মাটির দিকে ঝুঁকে পড়েছে। তার কষ্ট দেখে রতনের বুক ফেটে গেল। পথিক, একটু জল, বড় তৃষ্ণা। আরে, এ তো জীবন্ত প্রাণের হাহাকার। দাঁড়াও ভাই গাছ, আমি এখনই নদী থেকে জল এনে দিচ্ছি। তোমার এই দশা আমি সইতে পারছি না। কি শান্তি! ধন্য তোমার প্রাণ। তুমি পরোপকারী, তাই তোমার পথ হবে কুসুম কোমল। যাও বন্ধু, তোমার মঙ্গল হোক। প্রকৃতির প্রতিটি আর্তনাদ রতনের কানে কান্নার মতো বাজে। সে দেখল এক ক্ষুদ্র প্রাণ জলের অভাবে মৃত্যুর প্রহর গুনছে। রতনের ক্লান্ত শরীরে যেন নতুন শক্তির সঞ্চার হল। ভাই, আমি আর পারছি না। এই কাদা আমায় গিলে খাচ্ছে। দয়া করে আমায় পাশের ওই বড় দিঘিতে নিয়ে চলো। ভয় নেই ছোট বন্ধু, আমি তোমায় মরতে দেব না। একটু ধৈর্য ধরো, আমি এখনই তোমাকে স্বচ্ছ জলে পৌঁছে দিচ্ছি। প্রাণ ফিরে পেলাম। তোমার মতো দয়ালু মানুষ আমি আর দেখিনি রতন। মনে রেখো, সংকটে পড়লে আমি তোমার পাশে থাকব। এখন সাবধানে কুয়োর দিকে যাও। তোমার ভালো হয়েছে দেখে আমার মন ভরে গেল। আমি তো শুধু নিজের কর্তব্যটুকু করলাম। ভালো থেকো বন্ধু। নিঃস্বার্থ দয়া যার পাথে, জয় তার সুনিশ্চিত। রতন জানে না যে তার এই ছোট ছোট কাজগুলোই তাকে এক মহৎ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। এবার সামনেই সেই মায়াবী কুয়ো। ভাইকে ওই অবস্থায় দেখে রতনের পায়ের তলার মাটি সরে গেল। যে ভাই সারাদিন ঘরে বসে আলসেমি করত, আজ সে পাথরের মতো স্তব্ধ। রতনের দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। এ কি হলো? ওরে মন্টু, তুই কথা বলছিস না কেন? পল্টুই বা কোথায় গেল? ও ভাই কুয়ো দেবতা, আপনি আমার উপর রাগ করবেন না। আমার ভাইদের ফিরিয়ে দিন। আমি সোনা চাই না, হিরে চাই না, শুধু আমার ভাইদের প্রাণ ভিক্ষা চাই। কেঁদো না রতন, তোমার কান্নার শব্দে এই মায়াবী কুয়োর প্রাণও আজ ভিজে উঠেছে। তুমি জানো না রতন, তোমার দুই ভাই তাদের কর্মফল ভোগ করছে, কিন্তু তোমার ভাগ্য আজ অন্য কথা বলছে। আমি কিছু জানি না প্রভু, আমি শুধু জানি ওরা আমার ভাই। ওদের ভুল হয়ে থাকলে আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু ওদের বাঁচান। রতন, তুমি যখন এই পথে আসছিলে তখন তুমি তৃষ্ণার্ত গাছকে জল দিয়েছ এবং মুমূর্ষু মাছকে জীবন দান করেছ। যে মানুষ বনের সামান্য প্রাণের জন্য নিজের ঘাম ঝরাতে পারে, তার প্রার্থনা আমি ফেলবো কি করে? তোমার সেই সৎ কাজ আর দয়ার পুরস্কার আজ তুমি পাবে। মায়ার বাঁধন ছেড়ে গেল। রতনের নিঃস্বার্থ দয়া আজ যমরাজের হাত থেকেও যেন তার ভাইদের ছিনিয়ে আনল। শুরু হলো এক নতুন জীবনের গল্প। ভাই, পল্টু, মন্টু, তোরা ফিরে এসেছিস। আমি জানতাম তোদের কিছু হতে পারে না। আয়, আমার বুকে আয়। দাদা, আমায় ক্ষমা করে দাও।
আমি সোনার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। কুয়োর ভেতর অন্ধকার আমাকে শিখিয়ে দিয়েছে যে অন্যের ক্ষতি করে পাওয়া সম্পদ আসলে কোনো সম্পদই নয়। আমি আর কোনোদিন লোভ করব না। আমি ভেবেছিলাম অলস হয়ে বসে থাকলেই বুঝি সুখে থাকা যায়, কিন্তু ওই জাদুকরি ঘুম আমাকে বুঝিয়ে দিয়েছে যে কাজ ছাড়া জীবন আসলে একটা পাথরের মতো নির্জীব। আমি আর অলসামি করব না দাদা। তোরা বুঝতে পেরেছিস? এটাই সব থেকে বড় পাওয়া। বাবা আমাদের শিখিয়েছিলেন পরিশ্রমই আসল ধন। চল এবার আমরা ঘরে ফিরি।